নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই বুসান ট্যুরের আজকে আমাদের ঘোরার প্রথম দিন। তো সকালেই যে বুসান স্কাই ক্যাপসুল আর চিয়ংসাপো স্কাইওয়াক দেখেছিলাম আমরা, সেটা আগের ব্লগে আপনাদের দেখিয়েছি। আর আজকের ব্লগেও বুসানের কিছু জায়গা ঘুরে দেখাবো আপনাদের। তাই এই ব্লগটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন আমরা এসেছি হন্দে বিচে, যেটা বুসানের মোস্ট ফেমাস হোয়াইট স্যান্ড বিচ। অ্যাপ্রক্সিমেটলি 1.5 কিলোমিটারের মতো লম্বা এটা। আর এই যে সমুদ্রটা দেখছেন, এটা হলো সি অফ জাপান। সাউথ কোরিয়ার বেশ কয়েকটা সি বিচ ঘোরা হয়েছে আমার, সবগুলোই খুব পছন্দের। আসলে এখানকার বিচ সাইডগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর তার উপরে এই সমুদ্রের জল মানে পুরো নীল। আবার সি সাইডের এই গগনচুম্বী হোটেলগুলো মানে সৌন্দর্যের একটা আলাদাই মাত্রা নিয়ে আসে আর কি। তবে কি জানেন তো, এই ঠান্ডা জলে স্নান করতে পারলে সেটা আরও ভালো লাগতো। যদিও এখন সেটা হওয়ার নয়, কারণ এখানে স্নান করার পার্টিকুলার একটা টাইম থাকে। জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এখানে স্নান করা অ্যালাউ রয়েছে, কারণ সেই সময় এখানে সেফটি সার্ভিস থাকে আর কি। তাই দেখুন, সবাই জলে পা ভেজাচ্ছে, তবে কেউ স্নান করছে না। এরপর পেটে খিদে নিয়ে চলছিল রেস্টুরেন্ট খোঁজার তাড়া। আসলে সি সাইডের বেশিরভাগ রেস্টুরেন্টগুলোই ছিল ফিশ অ্যান্ড সি ফুড রেস্টুরেন্ট। সেখানে আবার পাওয়া যাচ্ছিল সব র ফিশ আর কি। তো আমরা র ফিশ তো খাই না, তাই প্রায় 45 মিনিট এদিক ওদিক ঘোরার পর এই রেস্টুরেন্টটা পেলাম। চলুন এবার লাঞ্চটা করে নিই, কারণ ঘড়িতে এখন প্রায় 2:30 বাজে। এরপর আমরা এলাম মডার্ন আর্ট মিউজিয়ামে। প্রথমেই এসে এখানে আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা একটা মিডিয়া ওরিয়েন্টেড স্পেস, যেখানে আর্ট, পেন্টিং, স্কাল্পচার্স, ফটোগ্রাফি সমস্ত কিছুই একসাথে প্রদর্শিত হয়েছে। এখানে 5টি বিভিন্ন দেশের 18 জন আর্টিস্টের প্রায় 100টিরও বেশি মিডিয়া আর্ট রয়েছে। তবে চারিদিকে এত কাঁচ, এলইডি লাইটস দেখে সত্যি চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো ব্যাপারটা। এটা আবার কোরিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট মাল্টিমিডিয়া আর্ট মিউজিয়াম। আর এই যে জায়গাটা দেখছেন, নিচে আর দুই সাইডে মিলে 8000 ইঞ্চের একটা বড় এলইডি স্ক্রিন লাগানো রয়েছে, তো যেটাতে 15টার মতো মিডিয়া আর্টওয়ার্কস দেখানো হয়। বুড়া বুড়ি কি করছে? আর এখানে সুন্দর রেস্টরুমেরও একটা ব্যবস্থা রয়েছে, সাথে পিলোও দেওয়া আছে। আপনি চাইলেই এখানে শুয়ে একটু রেস্টও নিতে পারেন, আর তার সাথে ওপরের স্ক্রিনে ফুটে ওঠা এই মিডিয়া আর্টও দেখতে পারেন। আর এই মিউজিয়াম দেখে আমরা সোজা রুমে ফিরে গেছিলাম, কারণ সেই সকাল থেকে ঘোরাঘুরি চলছে, তাই সবাই বেশ টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটা না হয় নেক্সট ব্লগে আপনাদের দেখাবো। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম কোরিয়া রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য।